তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় ইন্টিগ্রেশন বাই সাকসেসিভ রিডাকশন। আমি মোহাম্মদ সানাউল্লাহ আছি তোমাদের সাথে। লঘুকরণ, সাকসেসিভ রিডাকশন মানে হচ্ছে লঘুকরণ। আমরা তো ধরো সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স, সাইন কিউব এক্স এই ধরনের ইন্টিগ্রেশন গুলো করেছি, কিন্তু পাওয়ার গুলো যদি বাড়তে থাকে অনেক বেশি, তাহলে কি হবে? এই পাওয়ার গুলো যদি অনেক ধরো 10, 12 বেশি হয়, তখন আর এই অঙ্ক ম্যানুয়ালি আমরা যেভাবে শিখেছি সেইভাবে করা সম্ভব নয়। এই চ্যাপ্টার থেকে তোমাদের সাধারণত একটা থাকে অঙ্ক পরীক্ষায়। দেখি আজকে আমরা একটু আলোচনা করে, আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের এই সমস্যাগুলো থাকবে না, এই চ্যাপ্টারে যে সমস্যা আছে। তাহলে এটাকে আমরা আইএন সমান ধরবো sin টু দি পাওয়ার nx dx। কারো যদি কোথাও সমস্যা থাকে ওই মুহূর্তে তোমরা আমাকে বলতে পারো, বলবা আর কি, যে স্যার এখানে বুঝিনি। তো আমরা একটা ফর্মুলা দাঁড় করাতে চাচ্ছি এই ধরনের ইন্টিগ্রেশনকে কিভাবে করব। তাহলে একটা sin x নিয়ে নিয়েছি, সেজন্য sin এর পাওয়ার n-1 হয়েছে। এখন ইউভির সূত্র তো আমরা জানি, তারপর আমি একটু লিখে রাখি, অনেকের হয়তো সমস্যা হতে পারে। বি dx ইউ বি dx du dx b dx dx। এই ফর্মুলাটা আর কি, যদি দুটো ফাংশন গুণাকারে থাকে তখন আমরা কিভাবে করব। এখানে আমরা যেটাকে সহজে ইন্টিগ্রেশন করা যায়, ইউবি, কোনটাকে ইউ ধরবো কোনটাকে বি ধরবো, দুটা ফাংশন গুণাকারে আছে, যেটাকে সহজে ইন্টিগ্রেশন করা যাবে সেটা হচ্ছে বি, ইন্টিগ্রেশন সাইনের এই পাশে থাকবে, বাকিটাকে ইউ ধরবো। আচ্ছা, তাহলে এই সূত্র অনুযায়ী এটা লিখলাম, তোমরা অলরেডি এটা জানো। sin x কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos x, তাহলে মাইনাসটা শুরুতে cos x দিয়ে দিয়েছি, sin nx মাইনাস, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেটা হবে n-1 sin n-2x, আবার এই sin x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। cos x এগুলো তো ধরো তোমাদের একবার এলিমেন্টারি ডিফারেন্সিয়েশন, আর এই sin x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি মাইনাস cos x, এই বাইরের dx টা এখানে আছে। n-1টাকে বাইরে নিলাম, এইখানে এই মাইনাসটা এই মাইনাসের কারণে প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে cos x আর cos x cos স্কয়ার x, সেটাকে আমরা একবারে লিখে নিয়েছি 1 মাইনাস sin স্কয়ার x মাইনাস cos x sin, এটা তো এটুকু আছে এটা, আর এটাকে আমরা একটা আলাদা করে নিয়েছি, 1 পর্যন্ত গুণ করে দিয়েছি, এখানে sin স্কয়ার x দিয়ে sin n এর সাথে n-2 এর সাথে গুণ করলে আবার sin nx হয়ে গেছে। দেখো আমরা ওই যে এই বাম পক্ষে, মানে এটা তো বাম পক্ষ আইএন, এটা সমান যা ছিল এই পাশে আমরা ওরকম একটা রাশি পেয়েছি, আসলে সেটার সাথে n-1 আছে, এটাকে এখন এটার সাথে পাঠিয়ে দেব। তো দেখো এটাকে আইএন সমান ধরেছি sin টু দি পাওয়ার nx, পাওয়ার যত এখানে তত, এখানে আছে sin sin এর পাওয়ার n-2x, তাহলে এটা n-2 লিখেছি,
আর এটাতে nx, এটা হচ্ছে in, আর সাথে এই সবটা আছে। এখন এটাকে যদি আমি এটা এই পাশে পাঠিয়ে গুণ করি, তাহলে যোগ করলে হবে in সমান হচ্ছে এই বাকিটা থাকবে। এখন in সমান যদি আমি রাখতে চাই, তাহলে n কে নিচে পাঠিয়ে দিতে হবে। দেখো in আমার হচ্ছে এই জিনিসটা, এই n নিচে গেলে এইভাবে জাস্ট এটার নিচে n যাবে n-1/2n। তার মানে হচ্ছে in সমান হচ্ছে এই জিনিসটা, এটা তো আমরা ধরছি, এইভাবে আমরা ইন্টিগ্রেশনটা করব। সো এই ফর্মুলাটা, এই অঙ্কটা যদি এই থিওরিটা আসে সাথে সাথে অঙ্ক আসলে ফর্মুলা তেমন একটা মুখস্থ করার দরকার নেই, কিন্তু এটা যদি এই অঙ্কটুকু ছাড়া আসে তাহলে এই ফর্মুলাটুকু মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। খুব সহজে করা যায় কি করে সেটা আমরা এখন দেখছি উদাহরণের সাহায্যে। যেমন sin এর পাওয়ার 6x, এটা আমরা করতে চাই dx। ওই একেবারে n ধরলাম। আমাদের মূল সূত্রটা ছিল এইটা। মূল সূত্র এটা ছিল, ওই একটু মনে করে দেখো যে এখানে এর আগে যেটা ছিল in-2 ছিল না, in-2 আবার এইটাই sin, যেটা আমরা ধরেছি, মনে আছে কিনা? কেউ একজন রেসপন্স করো। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার, আগের অঙ্কটাতে জি দেখলাম। এটা স্যার মনে আছে। হ্যাঁ, ওখান থেকেই তো এটা ধরলাম। এখন দেখো কত সহজে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারি, এত সহজ। এখানে হচ্ছে n এর পাওয়ার 6 দিলাম, তাহলে সূত্র অনুযায়ী 6-1 ভাগ n, এখানে 6-1 ভাগ n মানে 6, আর এখানে n-2 হয়ে গেছে 4। পরের লাইন, এটুকু তো আমার ইন্টিগ্রেশন শেষ। এখানে এটা আবার পাওয়ার 4 আছে, আবার এই সূত্র ব্যবহার করব। 4 থাকলে দেখো যে এখানে 3 হবে, নিচে 4 হবে, মাইনাস এ মাইনাসে মাইনাস 3/4। এবার আবার sin এর পাওয়ার 2 কমে যাবে, 2 আছে। আর এরপরে আবার একই সূত্র ব্যবহার করব, এই মাইনাসে এটা মাইনাস দিয়ে আলাদা করে দিয়েছি, গুণ করে এটা হবে, দেখবা এই মাইনাসে মানে প্লাস, সো আমরা যখন এগুলো গুণ করবো এই ধরনের হবে। এইটাকে যদি আমরা করতে চাই, দেখো ইন্টিগ্রেশন সিম্পলি আমরা পারি অন্যভাবে, কিন্তু এইভাবেও করা যায়, যে cos x sin n-1x, কিন্তু n এর মান 2, এখানে পাওয়ার 1 থাকবে, sin এর পাওয়ার 1x, নিচে x, এখানে আছে n-1/n, তার মানে 2 - 1/2, এটা হলো হাফ dx। dx কেন? এখানে 2 আছে, 2 এর পাওয়ার 2 মাইনাস হলে 0 হয়ে এটা 1 হয়ে যাবে, dx কে ইন্টিগ্রেশন করলে x হয়ে যায়। আমার এই পরের লাইন আসছে এটা, এই সহগগুলো গুণ করলে এরকম দাঁড়াবে। তাহলে এখানে আমার পাওয়ার যদি এখন 20ও দেয়, আমি এইভাবে অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবো। কি মনে হয়, অঙ্ক বিষয়টা খুব সহজ না? হ্যাঁ স্যার, সহজই তো মনে হয়। হ্যাঁ, খুবই সোজা। আগে রিডাকশনের প্রমাণটা দেখে এটুকু মনে রাখতে পারলে এটা বারে বারে প্রয়োগ করে আমরা এটা করতে পারবো। এটা আসলে পাওয়ার কিন্তু স্যার জোর। এই ফর্মুলাটা তো স্যার মনে থাকে না, মনে থাকে না। নাউজুবিল্লাহ, কি করে মনে থাকবে না? কত বড় বড় ফর্মুলা মুখস্থ করে, কোরআনে হাফেজ হয়ে যায় লোকজন, আর তখন এই ফর্মুলা মনে থাকবে না? এটা কি কইলা? এটা কোনো কথা বললা? মানে তুমি চেষ্টা করলে পারো, এটা এমন কোনো জটিল হ্যাঁ ফর্মুলা স্যার, না। বেশি বেশি প্র্যাকটিস করে স্যার মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি মনে করার চেষ্টা করো না, 10-12 বার লিখে তারপরে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা দেখলাম যে sin x এর এই যে কোনো পাওয়ারের ইন্টিগ্রেশন কিভাবে আমরা করতে পারবো। এই পদ্ধতি ছাড়া অন্য যে কোনো পদ্ধতিতে অঙ্ক করা খুব টাফ, ইভেন সম্ভব হবে না। এই পাওয়ার 6-7 আছে আরো পদ্ধতি, যাই হোক এই পদ্ধতিটার নাম হলো সাকসেসিভ রিডাকশন। সাকসেসিভ মানে হচ্ছে পর্যায়ক্রমে রিডাকশন অফ পাওয়ার। এই যে আমরা দেখো 6 থেকে পাওয়ার কমাতে কমাতে 2 এ, তারপরে 0-তে চলে গেছি, প্রত্যেকবার 2 করে কমছে না? তো এই জন্য এই পদ্ধতিটার নাম হলো সাকসেসিভ রিডাকশন। তাহলে এই অঙ্ক আমাদের শেষ। কারো সমস্যা থাকলে বলতে পারো, আমি নেক্সট প্রবলেমে চলে যাব। এটা কি আস্তে আস্তে কমতে কমতে জিরোতে এসে নামবো? 0 না হয়ে যদি এখন শুধু sin x থাকতো তাহলে cos x লিখে দিতাম, বেজোর হলে sin x থাকবে, আর পাওয়ার জোর হলে এখানে 0 হয়ে 1 হয়ে যাবে।
বুঝছো কি না? পাওয়ারটা যদি বিজোড় হতো 7 হতো তাহলে এখানে এখন sin x থাকতো, আর sin x এর ইন্টিগ্রেশন তো আমরা জানি মাইনাস cos x নাকি? জি স্যার। আর এখন পাওয়ার জোর হলে এখানে ওটা 0 পাওয়ার 0 এ 1 হয়ে যাবে। আর কোনো প্রশ্ন? নাই? ওকে, দেন আমি পরের অংশে যাই। এবার 10x এটা আবার খুব সহজ, আরো সহজ। এটা ওটা তো একটু বড় করে করা লাগছে। 10x খুবই সোজা, ছোট একটা প্রমাণ। এটা অঙ্ক প্রায়ই আসে, মেজর নন মেজর সবারই আসে, অনেকবারই আসছে এই অঙ্কটা। অনেকবার আসছে। তাহলে আমরা ওই একইভাবে in সমান ধরলাম 10nx। হ্যাঁ, এখানে দুইটা সরিয়েছি, দুইটা সরানোর কারণ আছে, টেকনিক্যালি এটা বুঝবো একটু করলে। 10 স্কয়ার x কে লেখা যাবে sec স্কয়ার x। তাহলে এটা আমি চাইলে এইভাবে গুণ করে দিতে পারি, আর এই sec স্কয়ার কে লিখতে পারি d10x। এগুলো তোমরা ওই কি বলে ইন্টিগ্রেশনের টেকনিক অংশে দেখেছো যে এইখানে যে চলকটা থাকবে, হ্যাঁ এখানে যে চলকটা আছে তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এটা যদি x থাকতো, এখানে x টু দি পাওয়ার n মাইনাস 2 যদি থাকতো, তাহলে আমার ইন্টিগ্রেশন কি হতো? x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1 এরকম হতো না, ওই যে এক যোগ হতো। বুঝো নাই? x টু দি পাওয়ার n dx, এটা সমান কত? x টু দি পাওয়ার n প্লাস 1। এটা s মনে করো না, পাওয়ারটা n, আমি মাউসে লিখি তাই সমস্যা হচ্ছে। তাহলে দেখো, তাহলে এই এখানে 10 আছে, 10 এর ওই একই সূত্র খাটাবো আমরা। 10 এর পাওয়ার n মাইনাস 2 আছে, তাই এক পাওয়ার এক যোগ হয়ে n মাইনাস 1 হবে, আর নিচেও n মাইনাস 1 হবে। আর এটাকে তো আমি n মাইনাস 2 লিখতে পারি, তাই না? যেহেতু in সমান ধরছে এটা, 10 এর পাওয়ার n মাইনাস 2 আছে, in মাইনাস 2 ধরতে পারি। তাহলে ওই একইভাবে এটা ইন্টিগ্রেশন করে আমি এটা পেলাম। এই হলো আমার রিডাকশন ফর্মুলা 10x এর। হ্যাঁ, এটা হলো আমার রিডাকশন ফর্মুলা, ভেরি সিম্পল এবং খুব সহজেই করে ফেলেছি, এটুকু মনে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, খুব সহজ এটা প্রমাণ করা, এবং এটা প্রমাণ কয়েকবার আসছে পরীক্ষায়, অঙ্ক আসে। তো আমরা অঙ্ক ইজিলি করে ফেলবো, ফর্মুলাটা জাস্ট মনে রাখতে চেষ্টা করো, একটু পরে ব্যবহার হবে তো, জাস্ট এর পরে অঙ্কটাই। আর সম্ভবত এটাই আজকে আমাদের শেষ অঙ্ক। হ্যাঁ, আসলে লঘুকরণ সূত্র তো অলরেডি আমরা নির্ণয় করে ফেলছি। এখন আমরা 10 এর পাওয়ার 7x এই অঙ্কটা করতে চাই। তাহলে এই সূত্রটা মনে আছে না? সূত্রটা কি, আবারও যাই। এটা এটা একটু তোমরা খাতায়, খাতা কলম থাকলে একটু লিখে নাও, এটা ব্যবহার হবে। আমাদের তো মুখস্থ নাই, সেজন্য আমার অসুবিধা। আমি অবশ্য আরেক জায়গা থেকে চাইলে কপি করে নিতে পারি। আমি এখান থেকে কপি করে ওখানে বসিয়ে দিই আগে। তাহলে এই হলো আমাদের সূত্র। হ্যাঁ, ডান পাশে। এখন আমি 7 করতে চাই, n এর মান 7। তাহলে এই যে n এর পাওয়ার 10 এর পাওয়ার 1 কমবে, নিচে পাওয়ার 1 কম, 10 এর পাওয়ার 5। আবার এই সূত্রটা আবার করব, এ মাইনাস থাকলো, এই 10 এর পাওয়ার 1 কমবে, নিচে 1, এভাবে 10 কিউব হয়েছে। হ্যাঁ, 10 স্কয়ার হয়েছে। পাওয়ার 2 করে কমছে, 10 এর পাওয়ার n মাইনাস 2 2 করে, এখানে 10x। 10x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, কি হয় কে বলতে পারে? 10x এর ইন্টিগ্রেশন কেউ জানো না? স্যার মাইনাস কট এক্স নাকি ওই করে? Second. sec x হয়
কি ভয়ঙ্কর শাখা লন sec x ফাইন সো লন sec x হবে হ্যাঁ তাহলে বলো অঙ্ক কত সিম্পল কিন্তু এই ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নিশ্চয়ই এটা এরকম হবে না হ্যাঁ খুব কঠিন হবে পারাই যাবে না n পাওয়ার 7 তো কোন রকম যদি করা যায় পাওয়ার যদি আমি 21 দিই অন্যভাবে তো আরো আগে সম্ভব না তো তোমরা এখন এটা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে বইয়ের মধ্যে আছে অঙ্ক আরো কিছু আছে এগুলো দেখবা এই চ্যাপ্টারে আমরা আর হয়তো আলোচনা করবই না এই চ্যাপ্টার নিয়ে ভেরি সিম্পল অঙ্ক এগুলো আগামী দিন ইন্টিগ্রেশনের আরো একটা অংশ নিয়ে আলোচনা করব হ্যাঁ সবাই নেটে থাকো কারণ আমি একটু অ্যাটেন্ডেন্স নেব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস উপস্থিত থাকার জন্য আমি ভিডিওটা অন অফ করে দিই আগে